আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম খুবই মজাদার আর খুবই হেলদি একটা রেসিপি নিয়ে। যে গরম পড়েছে, এত গরমে একদম নাজেহাল অবস্থা, আর একটু স্বস্তি ফিরে পাওয়ার জন্য হেলদি খাবারটা খুবই উপকারী। আর এই গরমে ফল, পানি এগুলো তো শরীরের জন্য খুবই উপকারী। তাই চেষ্টা করবেন সবাই হেলদি আর পুষ্টিকর খাবার খেতে, কারণ এত গরমে অনেক পানি শূন্যতা হয়ে যায়। তো পানি আর ফলমূল সেই শরীরকে সতেজ রাখে। আর এই গরমের মধ্যে যদি হেলদি কোনো খাবার হয় তাহলে সুস্থ থাকবেন। তো সব কিছু মিলিয়ে আমি এখানে নিয়ে নিলাম আপেল, কলা, আম, তারপরে হচ্ছে গিয়ে কমলা, পেঁপে আর সাগু, আর হচ্ছে গিয়ে দুধ। তো সব কিছু আমি একসাথে নিয়ে নিলাম। আর আমি হচ্ছে সাগুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম ভালো করে। তারপর তো ফোটানো পানির মধ্যে, হালকা কুসুম গরম পানির মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার এটা আপনারা চাইলে নাও দিতে পারেন পছন্দ অনুযায়ী। তো আমি ওটাকে খুব সুন্দর করে একটু জাল করে সিদ্ধ করে নিলাম। তারপর পানিগুলো ফেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। আর এর মধ্যে আমি দুধটাকে জাল করে নিয়েছি। আমি হচ্ছে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব সুন্দর করে জাল করে নিলাম। তো এর মধ্যে এগুলো আগেই জাল করে ঠান্ডা করে নিতে হবে, কারণ সাগুদানা আর হচ্ছে গিয়ে দুধ এটা কিন্তু গরম অবস্থায় একদমই দেওয়া যাবে না, এটা হচ্ছে ঠান্ডা করে দিতে হবে। তাই আমি সব কিছু খুব সুন্দর করে জাল করে ঠান্ডা করে নিলাম। আর সাগুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে একটুখানি ধুয়ে নিলাম। তার মধ্যে আমি হচ্ছে নিয়ে নিলাম পেঁপেগুলোকে সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিলাম। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন, কিন্তু এটা ছোট ছোট করে কেটে নিলেই খুবই ভালো। আর এটা হচ্ছে গিয়ে আমি সবগুলো যখন কাটা হয়ে গিয়েছে ফল, এর মধ্যে আমি কমলাটা দিয়ে দিলাম। তো এটা আপনাদের বাসায় যে ফলগুলো থাকবে সেই ফলগুলো দিয়েই আপনারা বানাতে পারেন, কারণ কি যে অনেক সময় অনেক ফ্রুটস থাকে না, তো এটা হচ্ছে সব ধরনের ফ্রুটস দিয়েই বানানো যায়। যেহেতু এখন আমের সিজন, তাই আমটা বেশি করে দিয়ে খাবেন। আর আম তো ঘুমের জন্য খুবই উপকার, আম খেলে ঘুমটা খুব ভালো হয়। তো আমার বাসায় যেহেতু এই ফলগুলো ছিল, আমি এই ফলগুলো দিয়েই করে নিয়েছি। আপনারা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী ফল দিয়ে আপনারা এটা করে নেবেন। তো আমি একে একে সবগুলো ফল সুন্দর করে কেটে নেব। তারপরে আমি কমলাটাকেও সুন্দর করে কেটে নিয়ে আমি ওইভাবে দিয়ে দিব। তো কমলাটা অনেক মিষ্টি ছিল। আর এইভাবে যদি একটা সালাদ মানে ফ্রুট সালাদও করে খাওয়া যায় তাহলেও কিন্তু খুব হেলদি আর পুষ্টিকর। তো প্রচুর গরম পড়েছে, এই গরমের মধ্যে এরকম একটা ঠান্ডা ঠান্ডা মজাদার খাবার যে কি পরিমাণ শান্তি এনে দেবে, এরকম একটা খাবার তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে আপনাদের পছন্দর সময় অনুযায়ী খেতে পারেন। তো আমি এটা বানানোর পরে একটুখানি সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডাটা খেতে ভালো লাগে। আবার কেউ যদি চায় তাহলে এটা সাথে সাথে বানায়ও খেতে পারে, কোনো সমস্যা নেই।
তো সবগুলো ফ্রুটসই আমার কাটা শেষ হয়ে গিয়েছে। তারপর আমি নিয়ে নিলাম একটা বাটি। তো সেই বাটিতে আমি এখন দুধ আর সাগুদানাগুলোকে নিয়ে নেব। আর এটা খেতে যে কি পরিমাণ ভালো হয়েছিল একবার না খেলে বুঝতেই পারবেন না। এরকম একটা হেলদি খাবার যদি থাকে প্রতিদিন খাদ্য তালিকায়, তাহলে মানুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর অসুস্থ খুব কম হবে। কারণ সব ধরনের পুষ্টি এক খাবারের মধ্যেই পেয়ে যাচ্ছেন। তাই এরকম একটা খাবার যেমন বাচ্চাদের খুব পছন্দ, আবার ঠিক বড়দেরও অনেক পছন্দ। এটা বাচ্চারা যারা খেতে না চায় অনেক সময়, ওইসব বাচ্চাদেরকে এটা দিলে তারা তো একদম পেট ভরে খেয়ে ফেলবে। আর এত কালারফুল, দেখতেও সুন্দর লাগছিল। তো আমার সবগুলো ফল যখন কাটা হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে আমি এখানে সাগুদানাগুলোকে নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম এখানে দুধ। তো আমি খুব ভালো করে এগুলাকে একটুখানি নেড়ে চেড়ে নেব দুধের সাথে। যখন নাড়াচাড়া হয়ে গিয়েছে, তারপর আমি যে ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে দিব। তো এগুলো কিন্তু সবই ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় দেওয়া যাবে না। গরম অবস্থায় দিলে ফলের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই এটা ঠান্ডা অবস্থায় দিতে হবে, আপনারা ঠান্ডা করে দিবেন। এটা বাচ্চারা কিন্তু প্রচুর পছন্দ করবে। চাইলে বাচ্চাদের জন্য খুব হেলদি করে একটা খাবার হয়ে গেল। আর যারা ডায়েটিং করে তারাও এই খাবারটা খেতে পারবেন, কারণ অনেকটা সময় পেট ভরা থাকবে আর হচ্ছে গিয়ে প্রচুর ক্যালোরিও ঢুকবে না। তো এই তো ফাইনাল লুক। আর এত সুন্দর হয়েছিল, এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। কালারফুলও লাগছিল। তো আমি এটা বানিয়ে একটু সময়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর তো খুব মজা করে খেয়ে নিলাম। তো এই তো ছিল আজকে হেলদি আর পুষ্টিকর একটা রেসিপি। তো এরকম হেলদি আর পুষ্টিকর একটা রেসিপি আপনারাও ঘরে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। কি সুন্দর লাগছিল যখন ফাইনালভাবে এটা বানিয়েছিলাম। দেখতে যেমন কালারফুল হয়েছিল আর খেতেও মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।